আসল ইজ্জত হলো মহিলা মানুষ, ঠিক না বেটি? কারণ আমার চাচারা চলে যায় মাঠে, ভাইরা চলে গেছে বিদেশে, আর আমার ভাবিরা ভ্যানিটি ব্যাগ নিয়ে পাঁচটা একটা চাচির কাছে রেখে চলে যায় মার্কেটে। ঠিক বললাম না ভুল বললাম? কথা কোন ঠিক না বেটি? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু যদি আপনি বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগায়, ও আমার মা বোনেরা, ও আমার ভাবিরা, আমার খালারা, যদি একটু চিন্তা করেন আমাদের এলাকার সন্তান জুবাইর হাসান মাহমুদি যে কথাগুলো বলে গেছে, কথাগুলো ঠিক না বেঠিক? যেদিন আপনি 3.5 হাত কবরের ভিতরে চলে যাবেন, সেদিন আপনার মনে পড়বে, আহারে আমি যদি একটু পর্দা করে চলতাম, আমি যদি স্বামীর খেদমত করতাম, আমি যদি একটু নামাজ আদায় করতাম, আমার এই চেহারাটা যদি আমি পর পুরুষ থেকে হেফাজত রাখতাম, আজ আমার এই কবরটা ফুলে ফুল দিয়ে সাজানো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ? সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না মুসলমান, ঠিক না বেঠি? অপরদার অন্তরালের মায়েরা বোনেরা, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। কারণ কবর এমন একটি ঘর, যে কবরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়েকে রাখার পর হযরত আবু যায়েদ গিফারি বলছেন, এ কবর, আজকে তোমার ভিতরে কাকে রাখা হয়েছে তুমি জানো? সরকারে দু আলম, দোজাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রাখা হচ্ছে কবর। খবরদার বিয়াদবি কইরো না। হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে জানো? হাসান আর হুসাইন, জান্নাতি যুবকদের সরদারের যে মাকে রাখা হচ্ছে হযরত ফাতেমাকে কবর। বিয়াদবি কইরো না। হযরত আয়েশা মুবাশশারা, হযরত আলীর স্ত্রীকে রাখা হচ্ছে কবর। খবরদার বিয়াদবি কইরো না। ফাতেমাতুজ জাহরা, জান্নাতি রমণীদের সরদারনিকে রাখা হচ্ছে কবর। খবরদার বিয়াদবি কইরো না। কবরের অটোমেটিক্যালি জবান খুলে যে বলবে, এই কবর সব বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর। এই কবর রাসূলের মেয়েকে চেনে না, হাসানের হুসাইনের মাকে চেনে না, আলীর স্ত্রীকে চেনে না, ফাতেমাকে চেনে না। এই কবরের ভিতরে যে আমল নিয়ে আসবে, তার কবরটা আমি কবর প্রশস্ত হয়ে যাব। আর যেই নেক আমল না করে আসবে, তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার কবরটা একদম সংকীর্ণ হয়ে যাবে। সব বিচ্ছু পোকামাকড় তাকে দংশন করতে থাকবে। আমার সামনের বাবাজিরা, ভাইয়েরা আমার, অপরদার অন্তরালের মায়েরা বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের রোজা, 3 নম্বর পর্দা, লজ্জা ইসলামের হেফাজত, আর 4 নম্বর স্বামীর খেদমত করবে। আমার বাবাজিরা, যে আলোচনাটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করেন। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।